ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী ফজলে রাব্বি, আরও জানাতে যোগ দিচ্ছেন তিনি। রাব্বি, ঢাবি এলাকায় এখন কি পরিস্থিতি দেখছেন? সংঘর্ষ কি এখনো চলছে? আর শিক্ষার্থীরা কি ক্যাম্পাস ছাড়ছেন? জি ধন্যবাদ। আপনি জানেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আজ দুপুর 2টার দিকে কিন্তু রাজু ভাস্কর্যে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীর যে হামলা বা তাদেরকে যে গুলিবর্ষণ করা হয়েছে, তাদের স্মরণে কিন্তু আসলে মূলত শিক্ষার্থীরা কিন্তু আসলে একটা গায়েবানা জানাজা অনুষ্ঠিত করার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু আসলে 2টায় না হয়ে সেটা 2টার পরিবর্তে 4:30টার দিকে কিন্তু আসলে বিসির বাসভবনে কিন্তু আসলে সেই জানাজা অনুষ্ঠিত হয়। এবং তার পরবর্তীতে কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু মিছিল নিয়ে শাহবাগের দিকে জড়ো হয়, শাহবাগের দিকে রওনা হয়। এবং প্রতিমধ্যে কিন্তু আসলে রাজু ভাস্কর্য এবং ভিসি চত্বর থেকে কিন্তু আসলে পুলিশ এবং র্যাব তারা কিন্তু ছাত্রদের উপরে হামলা চালায়। তারা কিন্তু আসলে টিয়ার সেল বা কাঁদানি গ্যাস, অনেক সময় গ্রেনেড, সাউন্ড গ্রেনেডের মতো ভয়াবহ জিনিস কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের ওপর কিন্তু আসলে নিক্ষেপ করা হয়েছে, যার ফলে কিন্তু আসলে শিক্ষার্থীরা দিক বিদিক যেদিকে পারছে সেদিকে কিন্তু আসলে তারা ছুটে চতুর্দিকে আসলে অবস্থান নেয়। এবং আপনি জানেন যে সকালে কিন্তু ভার্সিটি কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু আসলে একটা আদেশ জারি করে যে সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু আসলে হল ত্যাগের যে নির্দেশনা আসছে, সেই ত্যাগের নির্দেশনার ফলে কিন্তু ইতিমধ্যে আসলে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অনেকেই কিন্তু আসলে সকালেই রওনা দিয়ে দিয়েছে। এবং যখন এই পুলিশ যখন চড়াও হলো শিক্ষার্থীদের ওপর, তারপরেই কিন্তু আসলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীরা যেভাবে পেরেছে আসলে দিক বেদিক ছুটে চলে গেছে। এবং বলা চলে এখন মোটামুটি অনেকটাই শান্ত অবস্থা, আমি যেখানে দাঁড়িয়ে আছি। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।